যা 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 ও কোনাত 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 উদি যা উদি যা ও ডেরামার তলে এরে তুমি আস্তে দিন ফোন ওর মাঝে কিটা হল খান খুলে আছে আগুয়া হো বুঝলাম আমরা বাড়িতে যেতাম আসলাম তুমি কি তাও না গুয়ালা তুমি লেখেনি আমি আমার বাড়ি যেতাম আসলাম আব্বারে দেখার লাগি যে জানে টানে যাইতাই বালা কথা গেলে দুইটা সমস্যা দুইটা জরুর সমস্যা নাম্বার 1 গেলে তুমি আইতে চাও না নাম্বার 2 কাট্টুশালী পাবলিক ফিগার হুরবাড়ি গিয়া যদি বেশি দিন থাকি যায় ইজ্জতের একটা ঘাটতি করতে পারে এই বিষয়ে তুমি আমার স্ত্রী হিসাবে সুনজর রাখা উচিত এরে ও তো বেটাগিরি না আর বেকার মানছ না নি বেটাগিরি মানায় না ও তো লাইন তুই হয়ে গেলা ও তো মনে করলে লাইন আউট হয়ে গেলা তুমি মুসাম্মদ খলজারুন নেশা এই কাট্টুশালী পাবলিক ফিগার আমি ফরার কাম করতাম আস্থা জীবন আমার বাপ দাদা শুদ্ধ সিরিয়ে মানুষের খামো রাখছি আমরা খেউর বাড়িতে গিয়ে খামো করছিও না খেউর দোকানেও গিয়ে খাম করছি না কোনো জায়গাতে গিয়ে খাম করছি না তুমি করো বার্তা কি কোনোদিন শুনছো নি যে আমরা মনে করলাম খেউর বাড়িতে খাম করতে বা আমি খাম করতে বা আমার সদ্য পুরুষে কোনো খেউ খাম করছে কেন শুনছো নি না দেখছো হ্যাঁ আমি বংশগত জমিদার এখন মনে করলাম একটু ডাউন হইতাম পারি বুঝছো কিন্তু আমার জমিদারের হাইত গেছে না ওইসে আর ইতিহাস গাঁটানি যাই এখন কও যাই পাইনি যদি যাও তো আমি রেডি হইতাম একবার যেহেতু কইছো যাইতে না গেলে তার কাট্টুশালী ঘুমাই যাওয়ার না ও ঘুমা নিদ্রা কুসুম তেল যদি মাথার মাঝে মারি এর বাদে খাম হইতে না বুঝছো ঘুম হারাম করে বেড়াই দিবে তবে একটা শর্ত ও বাড়ি যাইতে হইলে আমার শর্ত লাগে লাগে কারণ হচ্ছে তুমি আমার এই যে হোর বাড়ি ওরে বাবা রে খবরদার তোমার বাবার বাড়ি গিয়া কইবে আমি তোমার বাবার কাপড় দোকানে গিয়ে হইতাম বুঝছো নি তে কিন্তু মার্ডার জাগাত মার্ডার আচ্ছা আমি তা কিছু কইতাম না এখন রেডি হয়ে যাই গিয়া জি যাও কা রেডি উঠে সুন্দর এখন হারি লাগেন আমি সিল্ক পিছলা বুঝছো নি তাতে আমি পিছলা গাইয়া করিয়া মনে দিতাম পারি ওলা এক ঘন্টা লাগে কি নাটকটা দেখা যাচ্ছাম দিলেও মুড নষ্ট করিয়া মায়াবিনী কাল সাপিনী জগতে বেঁচে রয় আরে পুরুষ মরে বেবিচারে জেড ইসলাম ও জেড ইসলাম জি দাদা জি কই গেলে বেটা আইরা কিদালাই টাকা সারি জরুর দরকার নেই হারা সকাল ধরি তোরে দেখলাম না কই তাকস কিতা করস কোনটা বুঝি না চাচা দি রেবা আস্তা দিনও তো খামো থাকি এর মাঝে বেমারি মানুষ ও তো খাম শরীরও যার তো কিলা কাম করলে মানুষ মরুন না শরীর বালা থাকে বাদলির দিন গরু কিন্তু ভাই খেয়াল রাখিস আর কতক্ষণ বাদে বাদে গাছ দিস চৌকিয়া ফেট ভরবো জি আচ্ছা চাচি আপনি কিতা দোকানও যাইরা নানি দেরি নই যার ওই যাইরাম নি বাড়ি ভাই খেয়াল রাখিস আর গর্তনে যদি বাড়াস তে তালা মারিয়া বাড়াইস আর চাবিটা যেখানে রাখবে চাবি ভাই খেয়াল রাখিস জি আচ্ছা চাচি ও যে ইসলাম রে তোর জানো শান্তি আছে আস্তা কোনদিন বাতি লিমি যাইব আস্তা জীবন খালি আচার খাইলে আদর ভাইলে না খালি খাম আর খা ওই বাড়ি খেয়াল রাখুন কখন যাই কত খাম বাড়ছার আমার লাগি করিত আছে ও খাম স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে খলজারুন নেশা ও দেখো তেরা আমি একলা টানাইয়া বইছি এটা শুনো তোমার আমি না করলাম তার লগে কিন্তু লাগালাগি করবা না তাই না লাগে সিধা মানুষ পরে রাগ করবা আরে দেখলি না লেবদা বিত না নি খালি জানো খাই খেতে দিতাম ইয়া আল্লাহ সুন্দর কাজ আছে দামান দেখি লোক কই জারে নিবে মাইলে নরা খালি আমার সামনে পড়ে খালি জানো আমি তোর বয়সে কত বড় নানি কোথায় তুই পাক না দেখো নি ব্যবহার দে নি আচ্ছা সম্পর্কে কিতা হই সম্বন্ধি এই সম্বন্ধে দেখো নি বেটা আমার লগে কিতা করে বেটা একটু দাম দেনি আমারে কোথায় আচ্ছা এ তোমার না করতে তুমি তার লগে লাগালাগি করতা না এটা পারে না তেরা ভাই তুমি মনে কোনটা নিও না তার মরুন নাই বুঝছো নি তারও যে দেখায় যে দেহ বুঝছো নি দেহ না অনেক খেতে দিতাম না ও না তোর সিনার সাইজ দেখাই আমার লুলাইলা গবই চাকো হল জারুন আমি বেটার কথায় রাগ করছি না আর আমার একটা চিন্তা আমি করি বুঝছো না এই নাট দিলার লগে তুই কিলা সংসার করবে কিলা করবে আস্তে একটা নাট দিলা কাগেঞ্জির বাচ্চা হুঙ্গা ফাটার বাচ্চা হুন্ডা নাকি তামাতে
তুই রাগ করতে গিয়ে তোর রাগ আসেনি হায়া সরম লাজ লজ্জাইতে আসেনি হে এক বেলাও চিন্তা বই থাকস ফাঁকেন যেটা চিন্তা দিন বই থাকে যেদিন হইলাম দেখি ওগু ভিন্ন এই তুই আমার নাট দিলা কইরেনি আমার নাট দিলা কইরেনি পৃথিবী যখন নাট দিলার দেওয়ার যে স্ক্রু যেটা মানে টাইট করা ফয়দা হয়ে গেছে আচ্ছা দেশান গো কল জানো হে আমি কি তোর জমাইতে খারাপ কোনটা কইলাম নি না বালা হইছে বালা ও দোস্ত এখন আবার বেটা কইছত বিয়াত বলান মাথায় তেজ করিস যাইছাম না পারে যাই মনে ইয়া তো বাস আমরা যাইমু আমি আমার বউরে লিয়ে তোর বাড়ি যাইমু গুরানে ফাঁকাইমু আস্তা দিন গিয়া ঘুরিও যাই তুই কাম করিস তোরা করে মুরগ আছে নি আছে মুরগ ঠিক তোর লাগান এক মুরগি বুঝছত এন্ডাও রইতো এই আলো করিস আমি কি না মুরগ নিবি আমি মুরগ নি গোসাই দেখেন তোর জমাই ব্যবহারটা ধরে নি গো বই এই কাউটা রে করিস না গলার আওয়াজ নিছে তো ঘুরে দি জানোস নি তো কিটা করবে তুই আমারে কিটা লাগাইছো তুমি তা কিটা করবে মানি তোরা কিটা করবি ও আবার লই লাগবো আও আসেন লগিয়া তোরা ইয়ালা কিটা আমার হাত উফরে দিয়েছে এর লাগি হইতারে ফাটার বাচ্চা আতিলা তুলিয়া খালি উপরে দিন না কি কইলে ফাওয়া দিদি না থই কানিলে ফাওয়া তুই বুঝবি কিটা দেশো আমি দেখাইলাম এর লাগি তো তোরা কই এন্ডাউরা মুরগি উঙ্গা ফাকেন জির বাচ্চা আবার আমারে মুরগি উড়া কইবে বেটা যাও না কেন যা এই কাম করি লুন্দা দিস না কইলাম আচ্ছা যা না তোর দেখলি রে ভাই কিটা লাগি জানোস খালি আর দিতে ভালো লাগে ব্যবহার কর আচ্ছা তেরা ভাই তুমি যাও কেন না তুমি লুকি লেখান লাগে লুকি ওরা লুইয়া খাই না তোরে জানো খালি লুই আর দিলাইছে তোরে বাইয়ে দিও কর দুইয়ালে ডিম দিম মুচে যখন দিয়া বাচ্চা করলিস হ্যাঁ আসি আমি হদে উনানি মাখান যাই কি রে ভাই উনানি কই আমি লি বাচ্চা করে দিতাম বে আমি মাইলে নোরা চাইনিজ এই লকডাউনের মাঝে যে তোমার বাপর লাগি তোমার জানে টান মারছে তোমার তোরফার কানের ফাফার ফুলা তুমি যে তোমার বাপের দেখতাই ও দেখছো তোমার বাপর দরজা তালা মারা লকডাউন আব্বা তো দোকানো জেডিসলাম তো টাকার কথা হে গেল কইয়া কাটতো দেখো কি যাও লঙ্গিরলা কুটরে এমনি ফেস মারিয়া বুঝছো নি খানি আঙ্গুলে ফেস আইয়া দেখো আস্তা গার মধুরম পরিবেশ দেখ রান্না হইলে খমরো সেগাইয়া দেখো গিয়া কোন বেটি গুসল করে কোন বেটি জিও যারা রাস্তা মধ্যে যারা হল বেটি দেখাত লাগিয়েছে খাইতো খারাপ দিবি কিতা হতা কিতার করতে বেঞ্জাল লাগাও লাগিয়া চলো যাই লকডাউনে থাকতে কই আও ইয়াল্লা আফানি গো দুলাভাই লিয়ে কোন সময় আইছো দুলাভাই কি লাইলে আপনি উড়াল মারি আইছি রে ভাই দোকান সাইড খান ডাকনা লাগাইছি দোকান তোমার বন্ধের ফিটি আর দোকান আমার ফিটি লাগাইয়া উড়াল মারি ডাইরেক্ট আইছি দুলাভাই দেখি লাইন ছাড়ি দিলা আগে মাথাইটা সুন্দর করি তখন কিলা লাখান মাথাই গা না রে ভাই তোমার দুলাভাই তোমার সুন্দর করে মাথায় ও যে গরমের মাঝে আইছো না ওদের লাগি একটু মাথা কর তুমি আগে হেড খুলিয়া দাও ওই হাদিরা তোমার কত দিন এবার মানে মানুষ তার লগে না কালে পড়তে না বকল কানা কাইলা কালে কিটা লাগতাম ভালো কিলা মারতাম হাউ দে সুন্দর করে হাউ দে তালা কুলাত গিয়া দেখো তার বিখাও জই গেছে ওদের হাউজে শরীর এই তো বিখাও জই গেছে নাকি যাবে শরীরের মাঝে তুই তো হাউ জানি না বিখাত না এ আমার তো আফানি সাবি হইলাম না কিটা সাবি হইলাম না কোন রোনা রাইছি না কোন চাবি উতার চাবি কি দিও খাইলি না তুই দিলা ডাকাতি তোমারে ফলো কইতাম বেগ দিয়া লাগা লাগে চলো যাই এই বিখাও যে জমা সকল জাতা বেমার লইয়া তুই আসত সাবি কই দিছ তোর এটা বেমার হওয়ার বুঝতাম না অত জায়গা আইছে আটটিয়া হে দেখো সাবি আর আইছে কোন তুইছ চাবি তোমার মাথা ঠান্ডা করো আচ্ছা জেড ইসলাম ভাই তুমি তোমার ঠান্ডা মাথায় মনে করো সাবি কই তুইছো কই দিছ মনে কর সাবি ও মনে করতাম হইব এ রে সাজ্জে কইসলা সাবির মুখা খেয়াল রাখতাম সামলাইয়া তুইতাম আমি নো আমার ইতানো তুই রাখছি সাবি আমার ইতানোর তলে আছে বাইশ রে বেটা রে তোর মাথা যে বুদ্ধি বে তুই তো এক মনে কর এক সাইড মাস টুকি বুদ্ধি লইয়া তুই আসত তুই কি বুদ্ধি চিন্তা করাইলি সাবি আর তো না করে ইতানোর তলে তুই একবার আমাকে তালা মারিছি তোর নাম বুঝছত নি জেড ইসলাম হইতো না তোর নাম তুই আসলে আকল বুঝছত নি তোর নাম হইতো আসলে আকল মিয়া আর না আলী আর না হইলে আকল ইসলাম বুঝছত নি আকল দ্বারা কিতা অত চিন্তা করিও না তাই আমি যখন চাবি রাখি দিছেন তো তোর সুবিধা নাই আব্বার কাছে তো আরেকটা চাবি আছে আমি আব্বারে ফোন দিই দো দেখো আর কোনো ফোন দিতে তোমার ফোন কইতাম বলি এটা লকডাউন আইও না বুঝছো তুমি কিন্তু আমার কথা শুনলে না আইলে তোমার বাপে তো তোমার বাপর লাগি তোমার জানে তোর ফাফা টানে ওরে বাবা রে একদিন তো কইলে না এ দেখো তোমার লাগে আমার জানে টানে আমি তো নবাই দিছি দিয়ে বিতে কি একদিন মাথায় না মুখ দিয়ে ওই মাতো আব্বা জি আমরা আইছি জেড ইসলাম ভাই তালা মারিয়া চাবি রাখি দিছেন করো যেইটা উবা ও আমরা বাইরে উবা আব্বা আচ্ছা আব্বা আমি তো থামবার সাওয়ালা কোনা কিতে আমি দোকান থেকে এইটার বাদে আমরা মাইজাম করে দিতে তো কোন আবার ও রইদো না যতক্ষণ জায়গা তোমার এখানে কিটা লাগি খাইকে কইছে তুমি আইবার লাগি তোমার একটা করে জায়গা টান লাগে হেই বেদিশা কোনা তাহলে তো পুরো খামরাই খুলতে দা খুলতে আছে খুল মাথা ঠান্ডা করো আমি আপনার পানি এনে দিলাম তোমার দেখা নিয়ে নিতে ও তালা আমার
থালা মারা ওখান থালা মারার কথা মনে হয়েছে চাবি তো খাইলে না ভিতরে আনাইলে না আমার মনে থাকে না আস্তা দিন কামর উপরে থাকি ওই কি কাম কর রাই লঙ্গিরও তো বাবা করে দিয়া ওরে বাবা রে জমিদারের বুয়া করে দিয়া কিটা আব্বা তো আইরা তুমি ওই লাগি তো উঠে যে পুরুষ নারীর কথা আগে পিছিয়ে যায় তার কখনো রাত্রি দিছে তার বাপ মায় যাত্রার পথে নারী বিপর্যিতা সবসময় তোমার কথা লইয়া ইয়া কি ডাকাতি আমার ও গরমের মাঝে চিন্তা করছে রে ও গেঞ্জে করুন লে বাতাস দে বেটা বাতাস দে এবার না লাগে বইতে হয়ে বলা দেখো হোর বাড়ি আইয়া দরজার সামনে বন্ধ কুত্তা হয়ে গেছে আমার কুত্তা বানাইছে কুত্তা বাতাস দে বেটা ঠান্ডা রাখো বেটা আল্লাহ কোন সময় আইবা কিতাব আইবা মানে কাস্টমার যদি সই গুয়াই ইগুন তো বেশি আইবা খাবার বেশি আইবা এর আগে তো আইবা তোমার দেবা হাফিয়া সমান হাফিয়ার উপরে বিয়া করলি আমি তুমি বুঝাও তো লয় খান দাও ফাঁকা আছে কেন খাই দাও মে তুমি আচ্ছ না ও বাতাস লাগবে না আমি খাই দিলাম মানে তারা আমার কি মাস্টার জীবন গুলাকে মুখ লয় আর কি আছে মাথা করো আবার মাতে আচ্ছা ওগরে মুখ মুখ না হলি তো আনা তারা আমার তার মুখ কি হর বাড়ি দরদার কোন সেসি তো বাবা আইতো না তা কাস্টমার বিদায় দিয়ে দোকান রাইট লাগি যাইতো এক কাম করো না উঠতে দিতে ঘুমাই দে আইও খুলবানে গো না কেন মাথা কান থাম না বইটা না হ্যাঁ খাওয়ার পর টাইম দেখো 40 টাকা লাগে বাকিস না জুড়ে দে এই যে যেমন কথা না লঙ্গি খুলে দে দূর কিটা লাগে বেশি লাগলো নে ডেড ইসলাম ভাই তো ও বুদ্ধি দিলাম বাবা আমি ওভারটা কিনা ভানি এক শুরু হয়ে গেছে আর রাখিস না মুখ কোন করি বই বাতাস আসসালামু আলাইকুম চাচাজি ওয়ালাইকুম সালাম চাচাজি যদি তোলা সময় দেই তা আপনার দুইটা কথা কইতাম আসলাম ও বেটা পরে শুনমুনে আমার ফুরির দামান বাড়িতে আইছুন আর বাড়ির গেট হইলো তালা মারা আমিও তো আপনার দামান্তর কথা মারতাম আমি তার কেউ কথা মারতাম না চাচাজি আপনার দামান্তর কথা মারতাম ও দামান্দর কথা তোর লগে লাগালাগি করছে না কিতা তে আমি কিতা কই চাচা তোমার হ্যাঁ ও তো বাদ রে বা তোমার দামান ও তো বাদ ইকু খালি বের করে ও আমি তারে বকিয়া দিমুনে ওখান যাই গিরে চাচা ও চাচা এখন খাম করো না এখানে রে বা দৌড় বেটা আমার দামান বাড়ির উঠানো কাড়া আর গেট তালা লাগাইল ওখানে আমার তোর কামো লাগাই দিতে না ভাই কান নাই আমি কইরাম কিতা ও দামানো করে বদলাও ওই বেটা বেবাটোর ব্যাপার দামান কিতা গরর ফালানি রে বদলাই লইতাম ও তো রে বা চাচা তুমি নিজর চাচা হইয়া গাইলটা দিলে তে কিতা করতাম তুই আমার মামুর গরর বাইর ফুয়া ফালাইবার নাই তোর বাপ তো ইলা নাছিলা তোর আকল হইতো কোনদিন রে মাঝে কইছেন ইতা বড় হয়ে গেলে ঠিক হয়ে যাব বা ও এবার তুই বড় হইছস না তে বাড়ির যা বেশ খাইস তো এখন জলদি বড় হয়ে যাইবে বেবাটোর ব্যাপার ওই বেশ খাইতাম কোনো মতে মাইতে দুইও খাবাই দেবা বুঝছো নি আমি গরিব মানুষের আবার ফেট পরি খানি বালাগুড়া খানি হি কোথায় বেবাটোর ব্যাপার ও আবার গাইতে রে বাস আছে বুঝছো নি এটা ভালো হইতো না বললা দিয়া তার মুখে দি গাইলাইও যাই হোক আল্লাহর বন্ধা তো ঘুমাইছো কত সময় নিরাই থাকা যাবে আর নাইলে তুই সাইড মাথা তুটি বাতাস দে ভাই জুড়ে বাতাস দে আর নাইলে উঠে যাবা এ আমি ঘুমো নাই চকুর বাতা মুজিয়া বইছি সপ্তাহ হুন্ডা আমার হৌরা পাড়াই যাই দাদা ইতা এখন রাইত বিচারা দোকান ওখানে লাগিয়ে যাই বাবাজি আমি আইছি রে বা তোমার বহুত কষ্ট হয়ে গেছে সালামু আলাইকুম ওয়ালাইকুম কি না সালাম বা কোনো কষ্ট নাই হে বাতাস তেরে বাদে ওর সাইড মুখে তো কি না কুবালি ওখানে দাদা বাতা নিয়ে চলিল লাগে খুব আরামই আসলো আমরা শরীর তো ভালো নিয়ে ওই আমার শরীর তোর ভালো আছে আর ওই ঘুমাই আমার শরীর ভালো আছে কিন্তু ঘুমাই তোর কতদিন কইছি আইতে যখন বাড়িতে আওয়ার আগে আমার ফোন দিয়া বলে তো আমি বাড়িতে থাকি বেটি গিয়ে গিয়ে কত গেট খুললো এই তোর কিতা কইতাম রে বা একটু শুনো এ কিতা করবো তালা মারিয়া চাবি রাখি দিব ভিতরে আর কোন সময় তখন লইয়া বাড়াইলো কই তোলে যে কই ফেলায় তুমি মস্ত উপর নালাই জানো সাদি বাসাইলা যদি আপনার দুটা চাবি মিলতো না সে তো দুলাভাই গেছে সরব পাই দিতাম বাড়ি বানি লাগলো না সম্মান বাবাজি বহুত কষ্ট দিয়েছে রে বাবা রে বাবা না ঠিক আছে বনো বই মাতি অনু বই করে অসুবিধা নাই অনু বই দক্ষিণে বাতাস কুবালি বাতাস সকল জায়গার বাতাস হইয়া লাগে গরাও না খেলেছে তা হলন মানে কিছু আগরা তা কুসাইরাম না কুসা শুনি আউ কাম ইসলাম ভাই ভালো আছো নি ওই গোবন বালা তুই বালা আছি আলহামদুলিল্লাহ ও যে ইসলাম ভাই বিয়ে শাদিও করতে হয় উনানি মাত্র চুল সব ফুরি যায় বিয়া তো করতাম কামিনু বেমারি
আমার আফানি আমার কাছে খার ভরি বাতিজি বিয়া দিব তবে মনে মনে তুকাই রাম কন্যা আমার লাখান আফানি আল্লাহ একত যদি ভাই তে বিয়া করিলিম ও ভাই তোমার হাফানি বেমার এখনো কমছে না নি না গো বোন ইটা বেমার বলে ওই গিলা আর কমে না ভিতরে জল লই লিছে ইটা আর কমান নাই কমতো নাই বুঝছো তো যাইরাম কেন ইসলাম ভাই কই নিতাই ভাই দেখো তুমি ভালো আছো আল্লাহ আমি তো সবসময় বালা থাকি আমি তো সবসময় আল্লাহ আমার বালা রাখো তুই যাইতে কই বাজারও যাইতাম কলজা পাইছই তানোর জামাই লইয়া ওই যে ইসলাম ভাই মানুষে নানি কয় আমরা দুইজন বলে এক জাতি মানুষে কয় নানি আমরা দুইজন আফন বাই হইলে বা লইল নে কিন্তু আমরা তো দুইজন আফন বাইলাখানো বা আফন বাইলাখান নানি তুমি আমার কত মায়া করো বাবা মায়া করি আমি যে মায়া ফির এখান মানুষে বুঝে না আমার চাচাও বুঝই না তাই নো আমারে খালি মারই মারই ও তুই তো এটা মায়া নাই ভাই এটা সব দিন তো রেহানো ভালো খালি বক্সিং মারা দরকার ইয়াল্লাহ সেরে ভাই পারে না মুরব্বি নু ওই পারে না মুরব্বি কোনো পাই আমি যাই রে বাবা না 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 তোমাকে আমি বাঁচাবো দিতাম তুই যাই আয় আব্বা কিতা হলো না বেটি চাহ খাই দাও তুমি দেখ চাও খাইছো নি তামান ঘুম ধরে উঠছো নি যে আব্বা তোমার একটা কথা হইতো না কি তখন মারি পোসাই আব্বা তোমার দামান দুই লাগি একজন আলসাকু মানুষ দান চারটা বেসন আর কোন বেশিয়া বইয়া বইয়া খাই কোনোদিন কোনো খাম খাজের কথা কই আমি লাগাইতাম পারি না দেখো না আব্বা কোনো খাম মনে লাগাইতে পার আমি তো কই কিন্তু আমার কথা তো তাই শুনুন না ওই গো মাই এক গান তো তোর বিয়ার ফরতন আমি শুনলাম তোর জামাইও তো আমার কথা শুনতো নাই নাইলে ইচ্ছা করলে আমার দোকানেও তো বইতে পারে আর আমি ইন্তেকাল করলে সব সম্পত্তি তো তোমরা রইব আব্বা আমি কইতে কইতে হেরান আমার কোনো কথা তাই শুনুন না তুমি একবার কইয়া দেখো তুমি কইলে তাই তোমার কথা ফালাইতা না ও বেটি ইটা মাথা আমার ঠিক হইব নি কেন ঠিক হইতো না আব্বা আইন তো তোমার ফুয়ার লাগা না এখান ঠিক আছে তারে আমার রুমো হাঁটা আজ আপনার ঠিক আছে আমি পাঠাই রে উন্ডাইনি এখনো ঘুমাই দেয়নি কাটুকালির চকুত ঘুম আছে নাকি ঘুম নাই খেনি রে কিতা বিষয় তোর দেখি হুয়াক বাড়ি গেল হ্যাঁ ঘটনা কিছু আছে নিশ্চয়ই কোনটা আব্বাই না তোমার ডাকরা তান্ডু মজাইতে ও তে তো কাহিনী গোটাই দিছ নিশ্চয়ই বাপ পুরিয়ে মিলিয়ে একটা যুক্তি করে দিছ নানি ইয়াল্লাই আশা কথা কইরা আমার তার লোক তো দেখো আমি তো উন্দালো আসলাম ও বাদি যাই দাও কইছন তোমার কইতাম তান্ডু মজা হল্লাই হেনে গো কিতা লাগি কোন কারণে আমি কিতা কইতাম এরে মন সুজা সাজা কইলাম যদি আইজ তোর আব্বা ঢাকা ঠিক আছে যাই দাও যদি উল্টা পাল্টা কিছু হইব আর কইলাম না বাকি বাজু রোজা মনে কইবা রাখি দিব তোমার উপরে আচ্ছা আচ্ছা তান্ডু মজা আল্লাহ জানেন কোন ফেস আমারে লাগাই কোন বিপদ আমার তোর বাবাকে ফাটাই তোর বাপে দি বিশ্বাস নাই খাপিয়া সমান ইটা মত কোনা খালি ইটা মাতি খালি মাতি ইটা না মাতি আর কোনো উপায় আছে ইয়া রুম থেকে ওর মজা ছিল চশমা লাগাই যাওয়া লাগে স্মার্ট টাকা আমি তুমি বুঝতে দিতে আমার স্ট্যাটাস আছে বুঝছো জমিদার বংশের মানুষ ছিলাম ইদানিং একটু ডাউন হয়ে গেছি কোনো সমস্যা নাই টেনশন দিবা মাগার কায়দা থাকে না কাটু আব্বা মনে আমার স্মরণ করছিলেন ওই রে ফুট একটা জরুরি মাত মারতাম ব জি আব্বা খুব আপনার জরুরি মাত খেতে আমার তোরে বাবা এক ফুরি বিয়া দিয়া আমি ফুয়া পাইছি আর আমি মরে গেলে পরে তো সব তা তুমি তাইনো দেখাশোনা করতে হবে জি ভাই ঠিক আছে দেখাশোনা লাগে মনে লোকা আটকিতে না এখন মরে গেলে তো মনে লোকা কইল না কেউ টাকা না আমারও কেউ টাকা না নানি লোক কইল আব্বা মরে গেলে তো মনে লোকা তোমারও কেউ টাকা না আমারও কেউ টাকা না ঠিক আছে বাহ তুমি এটা মরার মাটিতে ভাবতেছ অন্য কোনটা মাত জি আব্বা আপনি অন্য কিছু মাত্র ইকান যখন বুঝো হোক না মনে করিয়া বাপ মনে করি আমার দোকানের সময় দাও আমি বুড়ো হয়ে গেছি আমি আর কতদিন চালাই খোঁজাই
ইয়ে আব্বা আপনি তো বাবার সমতুল্য টুকু বাবার সমতুল্য হয়ে গেছে আপনি তো বাবু আমার এক কথা ইকার মনে করল আদেশ ফালাই যেত নাই ফালাই যেহেতু যাইতো না তের আব্বার কথা মানিলাম না মানে দিতাম ঠিক আছে কিন্তু বিষয় হইল দেয়া এই যে পৌরের দোকানে দামানটা সাহায্য করতে মানছি কিতাম কিন্তু মানছি আবার কিতাম তো আমরা কিতাম মানছ খাই না কিতাম Jago furi go, DP safala yak mat matre go, kali kung surat goro jai bade bud baite to bapor sakra banai dia mare. ঠিক আছে ওকে আব্বা ডান বাবা আমি মনে খুব খুশি হইলাম খাই থেকে দোকানে যাই ওই আপা তুমি চিন্তা করিও না তাই খাইতে থেকে দোকানে যাইবা ও না খাই থেকে আমি জানবা খাই থেকে দোকানে যাব না খাবার ব্যবসায়ী খাবার দোকানে ব্যবসায়ী আমি নিচে খাই থেকে আমি নেব ইনশাআল্লাহ কোনো সমস্যা হইবে না খাই থেকে যাই খাবার বেসমো খাবার বেসমো বাই আব্বা ইয়াল্লা দুঃখিত খঞ্জার নাম দুঃখিত আমি দুঃখিত বেশি আবেগ গেছিলাম আর খাওয়া খাওয়া যাবি তো দুঃখিত আমি খঞ্জার আমি যাই আব্বা খাতে দেখি আপা তুমি ভালো আছো আমি যা তাতে সাথে সাথে তেরায় বেড়া লাগাইছে সে মুরগর সাওবা করছে 21 দিন দিছে কি কষ্ট কইরা তেরায় বাচ্চা বা করছে তেরায় বেড়া লাগাইছে একাটি চলে হ্যাঁ কতদিন নি কইছি তুই ইটা গান গাইতে না আমি তো লয়ে কিতা সম্বন্ধে তুই এলে আমার হাল্লা বাঙ্গিলতাম করার ফাল্লা তুমি কইস না আমি তোর সম্পর্কে ওই লোকের সম্বন্ধে তুই আমারে তোমাকে মান্যতা করতে সম্মান দিতে ইজ্জত দিতে হবে হ্যাঁ তোরা কতদিন কইছি ইটা বেসরমি গান আমার লিয়ে তুই গাইতে না আরে ভাই ইগুক বেসরমি গান নাই এই গান তোর আমার জন্মের আগে জানি কোনো গীতিকারে লিখে দিয়ে গেছি আমি তো জন্মবার থেকে হলাও গান গাই দিয়া কখন মনে করলে গাইতে না তোর নাম লগে মিলি গেছে কি তেরাই বেড়া লাগাইছে ওটু আর কিছু না বেজার হইস না বুঝছো ও দোষ অন্যায় একটা অন্যায় ভাল লাগে খালি খেতকে দিতে ভাল লাগে এটা বাদ দে তুই কিতা কইতেছি রে আমার নামর লগে যখন তোর গান মিলি যায় গানের সুরে লয়ে তালে মিলি যায় তে কিতা আমার নাম বদলাই দিতাম নিবি গুড কাম টু দ্য পয়েন্ট এক কাম কর বালা একটা গোলা চুলালি মুরগি দেখবে ডিমুরি বুঝছত নি ডিমুলি মুরগি যাব দিয়া না আখিকা দিয়া না তোর নাম বদলাইলা এটা থেরা বেড়াইতে বাদ দিলা তুই এখন নাম রাখ আটা ময়দা সুজিও তো রাখতে পারো আনে এই তেরা নাম রাখি তোদিন আসি এখন তুই এলে সুজা মিয়া তুই আর এখন তেরা মিয়া না নাম রাখিলে সুজা মিয়া যা নাম আমি তো রাখিয়ে দিলাম আচ্ছা রে কাটুশালি তোরে আমি কত মায়া করতাম কত মায়া করি ওই যে অত আমার খারাপ ভাষায় মাতো চিতা করো এর কত মায়া করি তুই আমার মা বাপ দাদার নাম দেওয়া হকু বদলাই দিতেছে রে ওটা ভালো কাম করে নি তুই সুজা ইল্লে এটা তো উচিত নাই রে বাপ এটা তো উচিত নাই বে কষ্ট পাইছিস তো কষ্ট পাইছি না আমি দিলে জানি অন্তরে কষ্ট পাইছি বদানো দিলেই মন ননি ওই ভিতরে ইয়া তোর নখানে বেবি আর সব দুনিয়ার সকল মানুষের মন ফিটিত থাকে তোর কান বুকুত খানি ও ঠিক আমারও ফিটে দি রংটাই সকলের ফিটিত হয় না আবার কিছু মানুষের মন হলা মাথার মাঝে থাকে ইজ্জত দিস রে ভাই ইজ্জত দিস সপ্তাহে ইজ্জত দিস আচ্ছা দাদা বেদারিস না এক কাম করাইও বাজারো বালা এক কাফে স্পেশাল চা কই মুদরে আর লগে তুই বিস্কুট আই না আমার যে না হোসেন বাজারও যেতাম না এলাই যেতাম না চা খাইবে না আইও চা খাইবে না এটা খাইলে ওই যে চা খাইলে গ্যাস্ট্রিকের বেদনা ধরবো গ্যাস্ট্রিকের বেদনা দিলে ট্যাবলেট পাইতাম কই বাদে ট্যাবলেট তুই দিবি না বাস্তে কত দিন নানি এর লাগি তো কই উনকা ফাটা আর ভাই আবার গাইল দিছ আবার গাইল দিতাম এক কাম কর বাড়ি যাকি তোর মারে গিয়া কই ফিডারও গাইড দিতা অস্ট্রেলিয়ান গাইড দিত বইয়ালা টান ফিডার খা চা খাওয়া লাগতো না আর কাম কর সেরেলাক্স খা বুঝছত নি আনা বায়োমিল খা তা ফুরতেন্দ্র বাচ্চেন্দ্র খাওয়াই গেদা থাকতে বায়োমিল শক্তি বুঝছত নি তুই ভাই আমি কে জানি বিয়া লাখ সাও খাস না বিয়া লাখ নি তুই বিয়া বইতে না বিয়া করতে বিয়া এক কাম কর কম করতে তোর আমি একটা ব্যবস্থা করে বালা একটা সরালি মুরগারে বিয়া করলা তুই বুঝছত নি বিয়া বই দে নেলি রাজুন তোর ইজ্জত আমার যাবাই লিবে মানুষ বিয়া করতে তুই দামান কুটুম ওলা মাত পাত্রে নি আমি বয়স তোর কত বড় বে মাইলেন ওরা লুলাইলিছে আবার লুলাইলিছে লুলাইয়া কিতা শান্তি পায় আমার মাঝে কিতা শান্তি পায় আল্লাহ জানো
আরাম হয়েছি তোরা তোরা থাকুক কে দেখছে নি তেরে যে দিছিলাম এই নই এখন তো শুনবে কি তুইছে ঠান্ডা রাখলো ভাই চকুত মনে কিতা বাধা পড়ে গেছে শুন আমার লগে বাতাবাজি করিস না 52 বাজে 53 গলি পরে সিফা করলি লাগে আমার মুখস্থ কি তুইছে বাইরে দেখো খুলিয়া কো কিতা হইতাম দুলা ভাই আমার দুঃখটা সে বুঝে না বাইরে কো বাইরে বুঝবো দুলা ভাই সারাটা জীবন আমার শেষায় আমার এতে খালি খামো করাইলা আমি বেটা হারবা মানুষ বেমারি মানুষ একটি 19-20 হইলো আমারে মারিয়া রাখুন না হয়তো আমারে মারিয়া কিতা করছে হেই এটা তো কোনদিন কইলে না রে আমারই দুলা ভাই আমার শেষাদি মাঞ্চর সামনে ভালো মানুষ তা আমি জানি তান কিতা এবার 19-20 হইলে রাত করে হারাইয়া দোয়ার লাগাইয়া আমারে মারায় আস্তে দিন থেকে আমার খাম করাইছে লোক করতে হইলে আমার আবার নিবে বালাগো ডাক্তার দেখাইলে আমার বেমার ভালো হয়ে গেল না মানুষে কই তাহলে ভালো হয় বালাগো ডাক্তার দেখাইলে আমার বেমারটা ভালো হইল না আমার পুরা কাহিনীটা কথা আমার সাথে চকুত ঘুম ভিতর বাজা গেছে হইতে থাকো খালি দোকানের সময় কি লেখাতলো খুব বালা হারছে গোপল জাল বাপার ফুইয়ে যে মানে পরামর্শ করিয়া যুক্তি করিয়া যেন আমার হারাইছে না জেলখানা আমি তোমার কি ক্ষতিটা করছিলাম হ্যাঁ আমার বাড়িঘর ভালো এনে তোমার বাবা বাড়ি এনে রাখরা আর আমার বানাইছে দোকানের মেনে যায় এটা দুশ্মনী করার কথা এখানে দুশ্মনী কিছু না আব্বার এটা সম্পত্তি তো তুমিও দোকান রাখবো আর দোকানে যাইতে যাইতে দেখবা নিতে অভ্যাস হয়ে গেছে ব্রেক মারো কাট্টু চাইলে হৌর সম্পত্তি দিয়ে দনিওয়ালা কাট্টু চাইলে জন্মসূত্র থাকি দনি বুঝছো নি সোনার চামচ মুখ করলে যেমন বললে আমার জন্ম হয়েছে কিন্তু কখন একটু ডাল আর কিছু না হইছে ইটা বেটাগিরি মাথা রান্না ও শোনা ভাই বেটাগিরি হয়ে যায় জেড ইসলাম ও জেড ইসলাম কই গেল বে আগরাও তো নাই ভাই কি বেল বাজার নয়টা মাইলোর মাই কই গেল বাইরে ঠেঙ্গম বাকি লাইতে হইব কিতা দেও দিয়ে তোর বাপে কিতা হবে বাদ পাতিটা আও না উঠিয়া কিতা আব্বাটা দেখান শিখে কি তুই এর তো বলে তোর সাইকেল বাস না নিজের বাড়ি তো ঘুমাই যাবো না কত আরাম ইয়ার তুই বড় উঠে তোর বাপ মুসলি গেছে কোনো গড়িয়া গরু হইছে গরুর মাঝে মাথা এবার বার করছে না খাইতো নাদা খালি ঘুরতো আও গাছকে এই জেড ইসলাম আব্বা কি তো আব্বা এও কইরা হে আমি কি জানি মাইক সাথে হাত কইলাম নি এ বেল বাজে 9টা তার গরু গিয়া দেখি এ গরু নাই হ্যাঁ আর আমার গরুগুলো এখনো বান্ধা বেল বাজে 9টা তোমরা কোন কথা শুনিবি আমি তো কোনো আনফাটাইছি না তুমি কোনো আনফাটাইছি উঠাইছো আমিও বিছনাটাই তুলতে গেলাম যে স্বপ্ন দেখা তো আপনার কাউকে স্বপ্ন বানিয়ে দিলাম তুই জানি পারি না কেউ কেমন কোনো গ্রামের মনোরম পরিবেশ দেখে রঙের কুটা আট দিয়া আমি কোনো অনফাটাইছি না চাচাজি আপনার খামলা বুয়া গো কই জেড ইসলাম এনে কি হইছে বিয়ান তো বলা জোর করি আমার কাছে 100 টাকা লইয়া গেছে কি তোর আসলে 100 টাকা লইয়া গেছে কি হয়? আমি আমার কাছে কি 2 মাস ধরে খান্তিয়া কুটিয়া দোলা করছি 100 টাকা মেলা জিতাম করি আর হে নাই কি তার অত বড় সাহস হইছে তোর কাছে নিছে কি টাকা অত বড় বাদ হইছে ওই বাদ হয়ে গেছি তো বাদ হয়ে গেছে এ গুন্ডে গেছে আমার
সারা বুগু ওই সারা মুখ কান বন্ধ করো ওই দিল গা 100 টাকা লুকা মুখ কান বন্ধ করো এ কইটা দুই মাস আমি খাটিছি বুঝছো তোর নাম জেড ইসলাম না তোর নাম কাটুশালী তো গেটে টাকা নিছে ও, নিছে। খালি জেট করে নানি অন্য টাকা 50 20 টাকা দোকান 50 আবার গন্ডা কেনে 100 পুরো 100 ওই ওইছে ওইছে দিলাম কি কার কাছে থেকে নিছো টাকা খাফরিয়া ব্যবসায়ী খাফরিয়া আর হাফিয়াস আব্বা আমার একটা সন্দেহ হয়ে গেছে এই আরুয়া ফুয়া তেরামিয়া তার কাছ থেকে জেড ইসলামের জোরপূর্বক 100 টাকা আদায় করছে ঘটনা মাঝে কোনো কিন্তু আছে আমার তো সন্দেহ হয়ে গেছে আমার কাছে লাগে আপনার এই হামলা ফুয়ে পাকি গেছে আল্লাহ জানো হইটা কি হয়ে গেছে দামান হে বাগতো কেনে আর বাগিয়া যাইতেও কই এ তো ফতগাট কিচ্ছু চিনে না আব্বা ফোটকাট চিনে না সে তো ডাকাতি কোনবা এখন আনো গিয়া মনে করলো ফরিয়া মরবো আর বাদে ফাঁসবা আপনি বুঝছেন নি পুলিশে ইয়াদ করে আপনার কাছে লাগাইছিল আপনার ফাঁসাই দিছে আমি যাবুত বাইরা খালি না মরলেও হইব তার বাঁচিয়ে থাকা দরকার নাইলে আমার সর্বনাশ হইব বাবা রে বা তুমি জেলান পারো তারে খুঁজিয়া বার করো আব্বা জিয়াদ ইসলাম ভাই তো কোনো যাওয়ার মানুষ না তাই নি এখানে একটা ধরে বাগিয়া গেল লাগি আমারও সেম প্রশ্ন খুঁজ যাবে কত সুখী আছে আব্বা কত মায়া করতাম খান্দাত বইয়া খাওয়াইতা ফিন্দাইতা টাকা পয়সা কলতা দিতা কত সুখ ফালাইয়া কিতা লাগে হেউরাল মানুষ এর লাগিও হারামি বুঝছেন ওই যে ফাঁকি ডুফি ফাঁকি মানুষে ফালে কত কষ্ট করিয়া কিন্তু কি তৈব যদি কোনোদিন মনে করলো মালিকের দরজা খান্দা মানে হাসার দরজা খান্দা খুলে রাখে উড়ানোর যাই গিয়া আর ফিরিয়া ওলা জেড ইসলাম বুঝছেন যাইতে যাক দিন কত চিন্তা করবেন না বেমারি গো হাফানি বেমারি কোনো সময় লোক গরু আপনারা হাফানি হাজির দিতে পারে ফরিয়া মরিতে মরিতে আপনি বাঁচলাম না রে বা দামান কেন কমি না সে যদি মরি যায় আমি একেবারে নিশ্চয় হইছি মুখে আব্বা তুমি নিশ্চয়ই তাই এখানে আমি কইতাম মানে আমি জানি হলজারুন তুমি তো জানো না এই হাফানি বেমারি জেড ইসলাম ই কি তোমার আফান চাষা করো ভাই কিতা আফান চাষার করো ভাই জিয়াদ ইসলাম ভাই আমার আপন চাচা করো ভাই আব্বা কই তুমি তো আমার কোনোদিন এই কথা কইছো না আমিও জানতাম না খাইল ঘটনা সব সানে নজিল পাইছে আব্বার এখন আব্বা ডাক্তার সরম করে আমার বুঝছেন তোমার আব্বাই এই বেমারি মানুষ কোথারে কি পরিমাণের অত্যাচার করছেন তুমি জানো না আমি খাইল ঘটনা সবটা জানছি তারা না দিয়েছেন খাননি না দিয়েছেন ঘুমাইবার না দিয়েছেন কোনো ধরনের আরাম না দিয়েছেন কোনো চিকিৎসা প্রত্যেকটা মুহূর্তে বেমারি মানুষটারে তাই অত্যাচার করছেন তাই তো মুখোশ ফিরে আছে তোমার আব্বার মুখোশ লাগাই এই মুখোশটা আমরা দেখলাম না কিন্তু খাইল সব মুখোশ উন্মোচন হয়েছে সব জিনিস আমি জানি লিছি আব্বা আপনারা আসলে আব্বা ডাকতে আমার শরম করে চি সম্পত্তির লুবো ফরিয়া আফন বাতি যারে খামলা বানাই রাখছেন আব্বা আপনি যে বড় বড় মাত মাতেন সুন্দর লাগে আপনার এই যে বানিয়ে হল খুব সুন্দর লাগে আব্বা আমি এটা কি বললাম আব্বা ওই গো মাই দামানদের যেটা কইরা তেন ঠিকও কইরা আমি সম্পত্তির লোভ ফরিয়া আপন ভাতিদারে চাকর বানিয়ে রাখছি তা আব্বা তুমি তো ঘটনা সত্য খলজারু আরো ঘটনা আছে তোমার আব্বার নাম হলো সুন্দর খা বুঝছো নি আসলে তার বারা বাজু খালি সুন্দর বিত্তর সুন্দর নাই একটা নোংরা মন মানসিকতার মানুষ তাই তাহলে তো আব্বা হয়তো লজ্জা লাগে শরম লাগে তুমি কল্পনা করতে পারতে না তোমার আব্বা কিতে আছে এই যে সারা সম্পত্তি দেখা এটা সম্পত্তি তোমার যা সম্পত্তি আছে তোমার আব্বা জুয়ার বোর্ডও দিলেছে তোমার আব্বা আসলে এই এলাকার বিশিষ্ট জুয়ার বোর্ডও তার সারা সম্পত্তি ডালি দিচ্ছে এর বাদে তার আফন ভাই মানে জেড ইসলামের আব্বা আম্মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল তো বাদে কিতা করলা জানো ও জেড ইসলামের আইনা ফাল্লা আর ও জেড ইসলামের সম্পত্তিকে তাই নিজেরও বানাইয়া বুক করলা জেড ইসলাম তুই কই আসলে রে ফুট চাচাদি আমি তো গরু হুত আসলাম দুলাভাই কইসন আমি গরু হুতি রইতাম আমি কোনটা জানি না দুলাভাই জেড ইসলাম তুমি ডরাইও না এখনো তোমার দুলাভাই মনে করলা 2 ফাওয়ার উপরে খারা আছে আব্বা খাইল যখন জেড ইসলামের মুখ থেকে এই ঘটনাগুলো শুনলাম তো চিন্তা ভাবনা করলাম যে আসলে এই ঘটনাটা আপনার মেয়েরে জানানি উচিত আর আপনিও মনে করলো এই ঘটনা লাগে অনুতপ্ত হওয়া উচিত এর লাগে মনে করলো গাত থাকি মনে লাগে গুলটা টান মারিবা করি লই আইলাম মানে মূল ঘটনাটা আনলাম এর লাগে আমি তারা কইছিলাম তুমি গরু ফুটো একটা কারিশমা দেখাই আব্বা আপনি যে জিনিসটা করছেন খুব অন্যায় এখন মানুষের উপরে তার এখন অসুস্থ মানুষের উপরে যে পরিমাণের অত্যাচার আপনি করছেন এগু আমরা সন্তান হিসাবে আপনার কাছ থেকে কোনো সময় আশা করি না কোনো সময় না জেড ইসলাম আমি তোর লোকে যে অন্যায় আচরণ করছি এর লাগে তুই আমাকে মাফ করিয়া দিস আর তোর সব সম্পত্তি আমি ফিরিয়ে দিই আমি সম্পত্তি রাখতাম না চাচাজি আমি সম্পদ গড় বাড়ি দিয়া কিতা করতাম আমি তো আপনারা লগে থাকতাম চাই আপনার মায়ের মাঝে থাকতাম চাই আপনার লগে থাকতাম চাই আমি কেউ নাই আমি এতি
খান দিও না, জেড ইসলাম খান দিও না। আব্বা খান দেন না যা। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, আপনি যে ভুল বুঝি আপনার অনুতপ্ত, অক্টো আল্লাহ শুক্রিয়া। একটা জিনিস আব্বা, ফোরারে মারিতে গেলে নিজের উপায় নাই। আজ পর্যন্ত পৃথিবীর কেউ অন্য সম্পত্তি মারিয়া এবার হলুক হয়েছে না, বুঝছেন না? ইগু মনে করলুক এই দুনিয়া না দিলে ফরজনমে কিন্তু দিতে হইব, পাপর পাশ্চিত্য কিন্তু আপনার করতে হইব। আমার আর শরম দিও না রে বা, আমার ভুল আমি বুঝতাম পারছি। জি না আব্বা, আমি সন্তান হিসাবে আপনার আমি শরম দিব কিনা? আপনার আমার শ্রদ্ধা করতে হইব, সম্মান দিতে হইব, আমি শরম দিলাম। ইসলাম ভাই আমার তুমি মাফ করে দিও। কিন্তু মাফ করার কিতা আছে, তুই তো আমার বোন। আব্বা তুমি যাইরাম না। খান দিও না, খান দিও না, খান দিও না। দামা তোমরা একটা দিন থাকিয়া যাবো। জি না আব্বা, আর থাকতাম চাইলাম না। তবে হ্যাঁ, আর একদিন আইমু, আইয়া দেখতাম জেড ইসলাম আপনার ঘরের খামলা বুয়া হিসাবে নাই, আপনার বাতি যাই যুগ আছে। তার তো তখন অধিকার, তার অধিকার না তো তাদের রাখো। আই আব্বা, ভালো থাকো। আসসালামু আলাইকুম।